আমরা মুসলিম, আমাদের তো একটা কৃষ্টি কালচার আছে, আছে না নেই? চলাফেরার, কাপড় পরার, পোশাক পরার ইসলামিক আল্লাহর পছন্দনীয় নিয়ম নীতি আছে না নেই? আমাদের পুরুষদের পোশাক টাকনোর উপরে নাকি টাকনোর নিচে? হ্যাঁ, টাকনোর লুঙ্গি হলে উপরে, প্যান্ট হলে, পায়জামা হলে উপরে, ঠিক না? আর মহিলাদের নিচে, টাকনোর নিচে এক বিগত, যদি এক বিগতের পরে আরো এক বিগত এক হাত ঝুলাতে চায় তাহলেও মহিলাদের জন্য পারমিটেড। কাবা শরীফে একগুলি মহিলারা দেখবেন তাওয়াফ করে, হজ করে, সৌদি মহিলা কর্মী হিসেবে কাবা শরীফে কাজ করে, তাদের বোরকাগুলি অন্তত এক হাত নিচে ঝুলানো, ঠিক না? ইসলামিক কালচার। পোশাকের নিয়মটা ছোটখাটো বিষয় না, ফরজ নিয়ম, অব্লিগেটরি নিয়ম। একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, পুরুষের টাকনুর উপরে ড্রেস পরলে সেই সওয়াবটা পাবে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, টাকনুর নিচে যদি যায় তাহলে এই অংশ জাহান্নামে যাবে। কোথায় যাবে? আপনি কি রাজি আছেন আপনার টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরে আপনার ঠ্যাংটা জাহান্নামে যাবে? সবচেয়ে কম আযাবের জাহান্নামী হবে নবীজির চাচা আবু তালেব। নবীজির খেদমতের কারণে আল্লাহ তার শাস্তি কমিয়ে দিয়েছেন। কাফের হলেও, কাফের যদি মুমিনের খাদেম হয়, মুমিনের বন্ধু হয়, মুমিনের উপকারী হয়, কল্যাণকারী হয়, নবী রাসূলদের পক্ষ যদি সে অবলম্বন করে, মুমিন না হলেও তার আযাব আল্লাহ তাআলা কমিয়ে দেন। আবু তালেব এমন খেদমত করেছেন, হযরত আবু বকর ছাড়া আর কোন সাহাবীর পক্ষে নবীজির এত বড় খেদমত করা সম্ভব হয় নাই। অথচ তিনি ঠাকুর ছিলেন, মূর্তি পূজার ঠাকুর। আল্লাহ তাআলা কি করলেন? নবীজির খেদমতের বরকতে তাকে শুধু জাহান্নামের একটা স্যান্ডেল পরাই দিলেন। জাহান্নামের এক জোড়া স্যান্ডেল, সারা শরীরে আগুন নাই, কিন্তু ওই জাহান্নামের স্যান্ডেল এত মারাত্মক, তার মাথার মগজ ঘট ঘট করে উঠেছে ওই স্যান্ডেলের উত্তাপে। আবু তালেব ভাবছে, আমার মতো আযাব বুঝি জাহান্নামে আর কারো নাই। অথচ জাহান্নামের সবচেয়ে কম আযাব তার উপরে। তাই পায়ের তলায় যদি একটা স্যান্ডেল থাকে আর মাথার মগজ যদি ভাতের মতো উতলায়, এটা সহ্য হবে? কারা কারা টাকনির উপরে যে এটা দিস ইজ মাই কালচার, এটা আমার ধর্মীয় অনুশীলন, অনুশাসন, দিস ইজ মাই কালচার, এটা আমার সংস্কৃতি, হাজিরি সুন্নাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার লাইফ স্টাইল। কারা কারা এটা মানবে? আল্লাহ তুমি তৌফিক। আপনারা এক সাহাবী টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়ছে। নবীজি দেখেছেন, আবু দাউদের হাদিস, ফাআমারাহু আন ইউইদাল ওযুআ ওয়াস সালাহ। নবীজি বললেন, যাও ওযু করো, ওযু ধরো, নামাজ পড়ো। কি কারণ? টাকনুর নিচে কাপড় পরার কারণে ওযুও করাইছেন আরেকবার, নামাজও আরেকবার পড়াইছেন। আচ্ছা, এটা তো গেল টাকনুর নিচের অবস্থা। প্যান্ট পরলে নাভির উপরে থাকবে না নাভির নিচে থাকবে? এক সময় আমি প্যান্ট পরা দেখতে পারতাম না, যে কোনো প্যান্ট পরার, প্যান্ট আসলে তো এটা কুলি মজুরের পোশাক। প্যান্ট হলো কার পোশাক? লেবারের পোশাক।
এটা আমেরিকা ইউরোপের লেবাররা যখন আধুনিক যন্ত্রপাতি মেশিনারি আবিষ্কারের পরে লুঙ্গি বা ঢোলা ঢোলা পোশাক পরে কারখানায় ইন্ডাস্ট্রিতে ঢুকলে অনেক সময় কাপড় পেঁচাইয়া অনেক লেবার মারা যেত। এই অবস্থা দেখার পরে লেবারেরা এই পেটা বিষয় করছে যে এইটা এমন সংক্ষেপ হবে যে মেশিন এটা ধরতে পারবে না, আমাকে মারতে পারবে। তাহলে এই ড্রেসটা কার? এটা কুলি মুসিদের লেবাস। সত্যি আপনি এই কাবা শরীফে যান, মদিনা শরীফে যান, আরবরা যে এরকম এরকম কালো গাউন পরে, জুব্বা পরে, একবারে টুপি পাগড়ি মাথায়, এদের পাশে যখন এই শার্ট প্যান্ট ওলা কাউকে দেখে রাস্তা কুলি, এটা কম্পেয়ার করলে কেমন দেখা যায়? ঠিক না ঠিক? ও ভাইয়া, টাকনুর নিচে যদি পোশাকে যায় তাহলে নামাজ পড়লে নামাজ হয় না, ওযুও যায়। একসময় যে আমি প্যান্ট পরা পছন্দ করতাম না, এখনো করি না। কেমন? এটা অর্ধ উলঙ্গ পোশাক, অর্ধ উলঙ্গ। মানুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের চামড়াও ঢাকতে হয়, স্ট্রাকচার অবয়বও ঢাকতে হয়, দুইটাই খরচ। একটা মহিলা তার শরীরের চামড়াও ঢাকা ফরজ, তার দেহের কাঠামো ঢাকাও কি ফরজ। কয়টা এখানে? মানুষ মনে করছে একটা ফরজ, এটা কোথায় একটা গায়ে দিলেই হলো। মহিলারা এখন প্যান্ট পরে, এগুলির নাম হাদিসে আসছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত। পোশাক পরা উলঙ্গ, পোশাক আছে, সামনে রাখছে, কিন্তু কাঠামো ঢাকে নাই। পোশাক পরা উলঙ্গ মিন আহলিন নার। এই শ্রেণীর নারীরা নবীজি বলে গেছেন, আমি বলছি না ভাই, আমারও দোষ দেবেন না। আল্লাহ নবী বলেন, সিনফানি মিন উম্মতি মিন আহলিন নার লাম আরাহুমা বা'দু। আমার উম্মতের দুই দল মানুষ, আমার দুই দল উম্মত জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখি নেই, তারা আমার যুগে নাই, কিন্তু কিয়ামতের আগে তারা আসবে, জাহান্নামী উম্মত আসবে। সেই জাহান্নামী উম্মতের একদল হলো নারী, আরেকদল হলো পুরুষ। পুরুষ হলো পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, রিজালুন ওয়াহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। ওই নিরাপত্তা বাহিনী গরুর লেজের মতো বড় বড় লাঠি তাদের হাতে থাকবে, মানুষদেরকে মারবে। একজন মুসলিমকে একটা আঘাত করা অনেক বিচারিক রায় লাগে, অপরাধ লাগে। আপনি চাইলেই মারতে পারবেন, চাইলেই মারতে। একজন কৃতদাসীকে একটা ছোট্ট বাচ্চা থাপ্পড় দিয়েছিল, নবীজি বললেন স্বাধীন করে দিতে হবে। এই কৃতদাসী রাখতে পারবো না, কেন থাপ্পড় দিলাম? কোন অধিকার বলে থাপ্পড়টা দিলাম? দাম যদি 20 লক্ষ টাকা হয়, 20 লক্ষ টাকার দাসী স্বাধীন করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে, না হলে জাহান্নামে যাবা। ও ভাইরা, গত ফেসিবাদের আমলে কত মার খাইছে আমরা সবাই, ঠিক না? ইয়াদরিবুনা বিহান নাস, লাঠি লইয়া মনে হয় যেন ওরা জমিদার আর আমরা সবাই কি জমিদারের প্রজা নাকি? এরকম মার খাইছি না? এই নিরাপত্তা বাহিনী নবীজি সিল মাইরা দিচ্ছেন, এগুলি জাহান্নামী। মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের মর্যাদা নষ্ট করেছে, কেন করবা? তখন শুনতাম মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। বাপরে বাপ, 5ই আগস্টে আল্লাহ এমন এক শিক্ষা দিয়ে দিছে, জীবনে আর পুলিশ বাহিনী কথা কইতে না, যদি আকল থাকে, ঠিক না? আমরা পুলিশ বিরোধী না, পুলিশের মধ্যে যারা অত্যাচার করছে তারা, ঠিক না? সব পুলিশ কি এরকম? বড় পুলিশ আছে, আমরা জেলখানা গেলে কত মেহমানদারি করেছি, কত সম্মান করেছি, কত আমাদের জন্য চোখের পানি করেছে, তাদেরকে আমরা ভালোবাসি, আল্লাহ ভালোবাসি। কিন্তু খারাপ হলে ভাই তোমার খবর আছে, একেবারে জাহান্নামে সিল মারা, জাহান্নামের। আর দ্বিতীয় দুর্বল মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াত। মহিলা পোশাক পরেছে কিন্তু উলঙ্গ, শার্ট প্যান্ট ওয়ালা, বুঝলেন না? আছে নিচন্দ্রগঞ্জে, আছে হয়েছে না?
তাহলে আল্লাহ নবী যে সত্য নবী ছিলেন এই হাদিস তার প্রমাণ। তিনি যে সত্য নবী ছিলেন এই হাদিস তার প্রমাণ। কারণ যদি তিনি সত্য নবী না হতেন তাহলে তার এই বলা হাদিসটা মিথ্যা হয়ে যেত, সত্য হতো না। আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি তার এই বলা হাদিসটা কত সত্য। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, সৃষ্টিকর্তা আল্লাহ যেটা ঢেকে রেখেছেন সেটা ঢেকে রাখাই হলো সৌন্দর্য, সেটা ঢেকে রাখাই হলো বিউটিফিকেশন, সেটা ঢেকে রাখাই হলো সংস্কৃতি, ভদ্রতা, মেধার, নম্রতা, মানবতা, সফলতা, সবকিছু। ঠিক নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জমিন আকাশ কাঁপানো একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইসলাম এখন এমন একটা অবস্থা হয়েছে, পশ্চিমা নারীরা, আমাদের এই মেয়েরা যেসব নারীদেরকে দেখে এরকম শার্ট প্যান্ট পরে, শার্ট প্যান্ট ওয়ারিরা সব হেদায়েত হয়ে যাচ্ছে। আমেরিকা, ইউরোপে যদি 1 লক্ষ লোক ইসলাম কবুল করে সেখানে ৭৫,০০০ হয় নারীরা শার্ট প্যান্ট ওয়ারিরা। শার্ট প্যান্ট পরতে পরতে ওরা বুঝে কিচ্ছু নাই, সব শেষ, জীবন শেষ, যৌবন শেষ, এখন বুড়ি হয়ে গেছি, এখন আর কেউ জিজ্ঞাসা করে না, কেউ দেখে না, বৃদ্ধাশ্রমে ফেলে রাখবে। বুঝছেন? এটা তারা বুঝছে যে আসল মর্যাদা নারীকে ইসলাম দিয়েছে। ঠিক না বেঠিক? নারী নষ্ট, রাষ্ট্র নষ্ট, নারী বরবাদ, রাষ্ট্র বরবাদ। নারী ঠিক, রাষ্ট্র ঠিক। আজকে মিছিলে দেখলাম, মনে হয় আমাদের বোরকা অলিরা মিছিল করছে, বোরকা গায়ে দিয়ে। নারীরা যুদ্ধ তো যেতে পারে, কিন্তু তুমি স্বাধীন হয়ে যাও। তোমাকে আল্লাহ ঢাকতে বলেছেন, কেন বলেছেন উনি জানেন, আমি এটা পণ্ডিতি করার দরকার নেই, নাকি বলে? উনি ঢাকতে বলেছেন তোমাকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিম, জিলবাব দিয়ে, বড় চাদর দিয়ে তারা তাদের শরীরকে, তাদের রূপ সৌন্দর্যকে তারা ঢেকে নেবে। কার হুকুম? বাস, আর কোনো কথা আছে? কল্লা জাকাত থাক, মালিক তুমি কইছো, বাস। ঠিক না বেটি? এটা কেন, কি, এটার পিছনে কি বৈজ্ঞানিক কারণ? বাবা এত পণ্ডিতি তোমার দরকার নেই, বলছি মান বাবা, নাকি বলবেন? যেই জাতির নারীদেরকে মর্যাদা দেয় না, পর্দা করায় না, ঢেকে রাখে না, সেই জাতির রাষ্ট্র থাকে না। সবচেয়ে নারীদেরকে উলঙ্গ রাখে ইহুদিরা। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনীতি তাদের, শিক্ষানীতি তাদের, সমরনীতি তাদের। তাদের 13টা ফ্যামিলি আছে। সারা পৃথিবীর 99%, গোটা পৃথিবীতে যত সম্পদ আছে, ডলার আছে, ইউরো আছে, টাকা আছে, সোনা রূপা আছে, তা 99% 13 ফ্যামিলির হাতে। কত ফ্যামিলি? 13টা ফ্যামিলির হাতে গোটা পৃথিবীর 99% সম্পদ। এত সত্যি কোনো রাষ্ট্র নেই। কিলোমিটার, 20,000 বর্গ কিলোমিটারের ছোট্ট রাষ্ট্র একটা, আমাদের নোয়াখালী জেলার সঙ্গে। বুঝেন না? কারণ কি? ওরা নারীদেরকে ঢাকে না, নিজেদের নারীদেরকে তারা উলঙ্গ করেছে, গোটা পৃথিবীর নারী সমাজকে উলঙ্গ করেছে। আল্লাহ বলেন, আমি তো ঘর বানিয়েছি নারী রক্ষার জন্য, বাড়ি দিয়েছি নারী রক্ষার জন্য, রাষ্ট্র লাগে নারী রক্ষার জন্য। পুরুষ মানুষ হলো লোহা, নারী হলো স্বর্ণ। পুরুষ মানুষ লোহা, লোহার রড রাস্তার কিনারে রাখা যায়, মাঠে রাখা যায়, ঘাটে রাখা যায়, বাইরে রাখা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু স্বর্ণ, ডায়মন্ড বাইরে রাখা যায়? তো ঘর কি পুরুষের জন্য? ঘর তো মূলত দরকার তার জন্য। একটা পুরুষ কমলাপুর স্টেশনে পড়ে থাক, চন্দ্রগঞ্জ এখানে বাজারে ঘুমাই থাক, সমস্যা নাই। একটা নারী কি পারবে? নারীর জন্য ঘর, কোটি কোটি ঘর মিলে একটা রাষ্ট্র, ঠিক না? এই জন্য পৃথিবীতে কোনো পিতৃভূমি নাই, আছে?
সারা পৃথিবীর কোথাও একটা পিতৃভূমি নাই, সব মাতৃভূমি। সব কি ভূমি? সব কি মাতৃভূমি, মানে মায়ের জন্য অর্পণ করা ভূমি, মা রক্ষার জন্য ভূমি। সারা পৃথিবীতে কোনো পিতৃভাষা নাই, সব ভাষা মায়ের ভাষা, মাতৃভাষা। ঠিক নয় কি? এই জন্য এই শেষ জমানায় এখন 7 মহাদেশ মুসলিমরা দখল করবে। কেন দখল করতে পারবে? মুসলিমরা একমাত্র আল্লাহর এই বান্দীদেরকে, নারী জাতিকে মুসলিমরা শালীনা রাখে, সম্ভ্রান্ত পোশাকে রাখে, হিজাব পরিয়ে রাখে। ঠিক না? সারা মুসলিম জাহানে আফগানিস্তানকে সবার আগে আল্লাহ তাআলা ইসলামী শাসন দিয়েছেন। সবচেয়ে বড় কারণ হলো আফগানিস্তানের নারীদের মতো এত হিজাবি নারী, মাহজুবা নারী, এত পর্দাশীলা নারী পৃথিবীর কোন রাষ্ট্রে নাই এখনো। তাদের বোরকাগুলি অন্যরকম, চোখগুলো ওরা দেখায় না। আফগান নারীরা, ইমাম বুখারী যারা জন্ম দিয়েছে, ইমাম মুসলিমকে যারা জন্ম দিয়েছে, ইমাম আবু দাউদকে যারা জন্ম দিয়েছে, ইমাম তিরমিজিকে যে নারীরা জন্ম দিয়েছে, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ফখরুদ্দিন রাজি, সবচেয়ে হাদিসের যত বড় বড় ওস্তাদ সব ওই অঞ্চলের মায়েরা জন্ম দিয়েছে। ঠিক নাকি? এখনো মক্কা মদিনায় গেলে আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তানের অঞ্চলের নারীদেরকে দেখে দেখা যায় ঢোলা ডালা পোশাক। ওই আগের সেই নিয়মটা এখনো আছে। তাহলে ও ভাইরা, যারা নারীদেরকে যত বেশি রক্ষা করবে তাদেরকে রাষ্ট্র তত বেশি আল্লাহ দিবেন। শেষ জামানায় আমেরিকা যেহেতু নারীকে রক্ষা করে না, ইউরোপ নারীদেরকে ঢাকে না, তারপরে অস্ট্রেলিয়ানরা ঢাকে না, রাশিয়ানরা ঢাকে না, কোন মহাদেশের আফ্রিকানরাও তেমন ঢাকে না। এই জন্য আল্লাহ চুজ করেছেন শেষ জামানায় কোন জাতি নারীদেরকে আমার বান্দিগুলিরে ভালো রাখবে, আল্লাহ দেখেছেন মুসলিমরা রাখবে। এই জন্য হাদিসে কোরআনে ওয়াদা করা আছে, শেষ জামানায় তোরে আমি 7 মহাদেশ দিয়ে দেব। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যত ধর্ম আছে পৃথিবীতে, যত মতবাদ আছে, সমস্ত ধর্ম মতবাদের উপরে ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী করে দেবে। ঠিক নাকি? আরে আমার নামে এই যে বর্তলির হুজুর, বর্তলির জনাবওয়ালা, নাম শুনছেন কিনা? বর্তলির বড় হুজুর যে হাটহাজারী মাদ্রাসার প্রথম ছাত্র, হাটহাজারী মাদ্রাসা হয়েছে যার কারণে আব্দুল আজিজ জনাবওয়ালা রহমতুল্লাহ আলাইহি, আমার নানা তো নানির গল্প শুনতাম। আমার মায়ে বলতো নানির কয়েক একর জমি কোথায় জানি আছে। সবাই বললাম আপনি রেজিস্ট্রেশন অফিসে, মানে চন্দ্রগঞ্জ রেজিস্ট্রি অফিস ছিল তখন, রেজিস্ট্রি অফিসে গিয়া খালি একটা কি বলে টিপ, একটা টিপ সই দিয়ে আসলে আপনার এই কয়েক একর জমি আপনার। নানি বলছে বেড়াকোর সামনে যাই এক টিপ দেওয়ার আমার দরকার নাই, তবু জমির আমার দরকার। তো ওনার 7টা ছেলে বড় বড় আলেম। একজন বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ। তো আমার মায়েরা 3 বোনকে দেখেছি এরকম ফেরেশতা। গোটা নোয়াখালী, তো নোয়াখালীর বাড়িগুলি আগে এরকম ছিল, মুরব্বীরা বাড়িতে ঢুকলে মহিলা যে আছে এই বাড়িতে এটা বোঝা যেত না, মুরব্বীরা যেন আছেন। এই পরিস্থিতি সবাই দেখছেন না? ও ভাইরা, তাহলে আমি মুসলিম, আমার একটা আলাদা সংস্কৃতি আছে। আমি গান শুনি না, আমি বাদ্যযন্ত্র শুনি না, আমি আল্লাহর কোরআন শুনি। ঠিক না? দিস ইজ মাই কালচার, দিস ইজ মাই রিলিজিয়ন, এটা আমার ধর্ম, এটা আমার সংস্কৃতি। বেটা গান বাদ্যযন্ত্র কি শোনাবি তুই? আমি জান্নাতে গিয়ে শুনবো। তুরা বৃক্ষ থেকে, প্রতিটি মাথা থেকে এমন এমন গান, এমন সুর ঝংকার আসবে। ওই সুর ঝংকার যদি দুনিয়ার মানুষ শুনতো, নাচতে নাচতে তারা মারা যাইতো। আল্লাহু আকবার। দিস ইজ মাই কালচার, যে আমি গান বাজনা শুনবো পরকালে, এখানে না। ঠিক না বেটি? আমি কোন ইয়াবা, কোন বাবা, কোন সিগারেট, বিড়ি, নেশা এখানে করব না।
আল্লাহ আমার জন্য মদের নদী সারাবান তহুরার নদী বানাই রাখছেন আখিরাতে মণিমুক্তার উপর দিয়ে ও আনহারুন মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। তুই তো দুনিয়াতে মদের বোতল কিনিস, ট্যাবলেট এক পাতা কিনিস, আমি তোর জন্য এমন মদ, এমন সারাবান তহুরা পবিত্র মাদক যেটা তোমার মাথা ঘুরনে দেবে না, শরীরকে দুর্বল করবে না, তোমাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেবে না, এমন পবিত্র সারাবান তহুরা তোমার জন্য রেডি রাখছি। তার নদী নদী বহাই দিছি, নদী বহাই দিছি। কত খাইতে চাস আরে বান্দা, তুই যত ভাবি তত পাওয়ার করবো। 60 হাত লম্বা একটা শরীর দেব। কয় হাত লম্বা? বাবা আদমের মতো 60 হাত লম্বা, 7 হাত মোটা। তুলহু বিসাবাতে আজরু 7 হাত মোটা। কুওয়াত মিয়াতে রাজুল 100 মাইক টাইসন, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দেব, 100 তরতাজা তরুণের ক্ষমতা দেব, অনন্ত জীবন দেব। কখনো কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, কোনো পেশাব পায়খানা নাই, কখনো কোনো তোমার মৃত্যু নাই, মরণ নাই। 33 বছর জীবন দিয়া ছেড়ে দেব, আজীবন তুই 33 থাকবি। ট্রিলিয়ন 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 কখনো শেষ না হওয়া জীবন, ওই 33-এ থাকবে, কখনো 34 হবে না। এর জীবন কে চান? আল্লাহ। আমি চাই আল্লাহ। আল্লাহ আমার বন্ধুরা, আমার বেরাদার ইসলাম সবাই, তোমরা সবাই ঠিক না বেঠি? আমি এইসব দুনিয়ার মদ খাইয়া ওই রাস্তার কিনারে পড়ে থাকা দরকার আছে? একটা নবীজির যুগে মদ খাইছে, মদ খাইয়ে তো মাথা ঘুরনে দিয়ে রাস্তা পড়ে গেছে। রাস্তা পড়ে থাকার পরে কুকুর একটা আসছে, কুকুর একটা আইসা ওর জিহ্বা শুইটা পা উঁচু করে পেশাব করে দিছে। তো মক্কাটা দোয়া করে, ইস কে রে তুই এত মানব দরদি, আমার মুখটা ধুইয়া দিছ, তা আল্লাহ তোরে ধুইয়া দে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। কুকুরের পেশাবের মধ্যে কত জার, আল্লাহু আকবার। কুত্তার জিহ্বা দিয়া কোন পাত্রে মুখ দিলে নবীজি বলতে 7 বার ধুইয়া গেল, 7ম বারে মাটি দিয়ে ধুইবা। ফালিয়াগসিলহু 7 মাররাতিন উখরাহুন্না বিত্তুরাব। 7 বার ধুইবা, 7ম বার মাটি দিয়ে ধুইবা। কিরকম জীবনওয়ালা এই কুত্তে পেশাব করে দিছে। ওই হাদিসটার কারণে জার্মানির এক ডাক্তার এই হাদিসটা রাস্তায় কুড়িয়ে ফেলো যে কুকুরে যদি মুখ দেয় তাহলে 7 বার ধুইতে হবে, 7ম বার মাটি দিয়ে ধুইতে হবে। জার্মানির ডাক্তার বলল নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি পরীক্ষা করি। তাহলে একটা পাত্র আনলো পানি সহ, একটা কুকুর ডেকে আনলো, পানি পান করালো, তারপরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা শুরু করলো কিরিবিরি করতেছে যার জীবাণু। ধইল একবার, আবার পরীক্ষা করতেছে, না যায় নাই, আছে, আরেকবার ধইল, 3 বার 4 বার 5 বার 6 বার ধুয়ে দেখতেছে দূরবীন দিয়া, অনুবীক্ষণ দিয়া দেখতেছে যে এখনো অজস্র জীবাণু আছে। তারপরে 7ম বারে মাটির সাথে পানি মিশাইয়া মাটি দিয়ে ধুইল, ধুইয়া এবার যন্ত্র সেট করে দেখে একটাও জীবাণু নাই। বন্ধু, তাহলে এই কথাটা কার, কোন মহাবিজ্ঞানীর এই কথা আমি খুঁজে বের করব। খুঁজতে 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 তারপরে বের করলো যে এটা মুসলিমদের নবী 1450 বছর আগে তিনি এই কথা বলে গেছে। সুবহানাল্লাহ। ও বলল 1450 বছর আগে তো এই অনুবীক্ষণ যন্ত্র ছিল না, জীবাণু দর্শী কোনো যন্ত্র ছিল না। কিভাবে মুহাম্মদ জানলেন যে কুকুরে মুখ দিলে এই ধরনের ভয়াবহ কাণ্ড ঘটে? নিশ্চয়ই তিনি আল্লাহর সৃষ্টিকর্তার কাছ থেকে এই ইনফরমেশন, এই জ্ঞান পেয়েছে, তিনি সত্য নবী। এই একটি হাদিসের কারণে ওই ডাক্তার ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলিম, আমরা মদ খাইতে পারি না। মদ খাইলে, বিড়ি খাইলে আমার ইসলাম অপমানিত, আমার ইসলাম অপমানিত। দিস ইজ মাই কালচার। আমি বিড়ি খাবো না, ও আল্লাহ আমি বিড়ি খাই না, আমি ধূমপান করি না, ইয়া বাবা আমি খাই না, তো
মাদক নেশা গাঁজা আমি নেই না, এর বিনিময়ে তুমি আমাদের জান্নাত দিও। ও ভাইয়েরা, দোয়া করার দেরি হবে, কবুল হইতে দেরি হবে না, ইনশাআল্লাহ আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে। যুবকরা কারা রাজি আছে? আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অমুসলিমরা এখন একটা যুদ্ধ করে, যেসব মুসলিম দেশে অনেক তরুণ যুবক শক্তি যুব শক্তি আছে, এগুলিরে বন্দুক দিয়ে মারতে গেলে সারা পৃথিবী সোচ্চার হয়ে যায়, সারা পৃথিবী থেকে বাধা আসে, এই জন্য মাদক দ্রব্য দিয়ে মেরে দেয়। বাংলাদেশে প্রায় 1 কোটি যুবক মেরে দিয়েছে ইয়াবা, বাবা মাদক দিয়া। বাবারা এগুলির কাছে দাঁড়িয়ে যায়, কাছে দাঁড়িয়ে। অসৎ সঙ্গে সর্বনাশ। নবীজি বলেন আল-মারউ আলা দীনি খালিলি। যুবকরা বলছি, যাকে তাকে বন্ধু বানাইও না। যে কোনো যুবক, যে কোনো তরুণ তোমার বন্ধু হতে পারে না, তোমার ফ্রেন্ড সার্কেলে থাকতে পারে না। কারণ আল্লাহ নবী বলেন, তোমার বন্ধু যেমন তোমার দ্বীন ধর্ম, তোমার চরিত্র তেমন। বন্ধু টানে অধিকাংশ ছেলেরা ইয়াবা বাবা খায়, তার বন্ধু টানে না, খাস না, একটা খাস না, একটা খাইলে কি হবে? ও তো জানে একটা খাইলে ধরে ফেললো, একটা খাইলেই ধরে ফেললো। কারেন্টের তার খোলা তার, আরে ধরস না, একবার ধরলে কি হবে? একবার তো সব জিনিসে একবার তো একটু দেখা যায়, নেগেটিভ পজিটিভ তার খোলা। তুমি যদি একবার পরীক্ষার জন্য ধরো, কি হয়? আর বিরোধ আসবা? মাদক এমন, একবার ধরতে পারলে আর তোমাকে ছাড়বে না। এই জন্য আল্লাহ নবী বলেন, বন্ধু বানাইবার জন্য তোমার বন্ধুর মধ্যে 3টা গুণ আছে কিনা, সেই গুণ দেখে তারপরে বন্ধু বানাইবা। কারণ কিয়ামতের ময়দানে বহু লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে যাবে বন্ধুর কারণে। বন্ধু সর্বনাশ। অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস। কথাটা একেবারে কোরআন সুন্নাহর কথা। ও ভাইরা, নবীজি বললেন, বন্ধু হইতে হলে বন্ধু বানাইবা, তার 3টা গুণ আছে। 1 নম্বর, মান যাক্কারাকা বিল্লাহি রুয়াতুহু। যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ। একজন আলেম দেখলে মানুষ সুবহানাল্লাহ বলে। দেখি তো একজন আলেম দেখলে সালাম দেয়, আলহামদুলিল্লাহ কয়, কেউ দুরূদ শরীফ পড়ে। মানে আলেম সে দেখছে যে একটু আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা একটা লোক আইতেছে, ওনার আশপাশে একটু আল্লাহর নামটাই নেই, ঠিক না? আর বিড়িঘর একটা দেখলে সুবহানাল্লাহ, ইয়ে নাকি ভাই একটু, হ্যাঁ, বিড়িওয়ালা দেখলে বিড়ির কথাই মনে হয়। আর সুবহানাল্লাহ আল্লাহ হুজুর আলিম ওলামা ইমাম বা বন্ধু যদি এরকম হয়, তোমার একটা বন্ধু আছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর তরুণ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কোন নিষেধদ্রব্য গ্রহণ করে না, কাউকে কষ্ট দেয় না, মানব প্রেমী, মানব সেবী। আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে এরকম তরুণ এখন কোটি কোটি আছে, ঠিক না? আল্লাহ নবী বলেন, বন্ধু বানাইতে হইলে আগে দেখবা তারে দেখলে তোমার মনে আল্লাহর কথা আসে কিনা। আমরা পরীক্ষা করি। আপনি দেখবেন, আগে যুগে দেখতাম একজন মুরব্বী আসতেছে, আলেম আসতেছে, মহিলার মাথায় ঘোমটা ছিল না, দেখে তাড়াতাড়ি ঘোমটা দিয়ে একবারে আঁটো হইয়া একেবারে পাক্কা মুসলি হইয়া রাস্তা পারেছে। তাহলে মানে কি, ওই ওনারে দেখে তার পর্দার কথা মনে হয়েছে। পর্দা মানে কি? আল্লাহর জিনিস, কার জিনিস? আল্লাহর কথা মনে হয়েছে, ঠিক না? তাহলে এই লোকটা আল্লাহ ওয়ালা লোক। মান যাক্কারাকা বিল্লাহি রুয়াতুহু। আরেকটা হাদিস, বুখারী হাদিস, আল্লাহ বলেন, খিয়ারু ইবাদিল্লাহি ইযা রুউ যিকরাল্লাহ। সারা পৃথিবীতে সবচেয়ে সর্বোত্তম মানুষ তারা, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। ভাই, জীবনটা এরকম করে গড়ো না যে তোমারা দেখলে মানুষ আল্লাহর কথা ভাবছে, তোমারা দেখলে, তোমার পোশাক দেখলে আল্লাহর কথা মনে হয়। এই যুবকটা টাকনুর উপরে পোশাক পরছে, নিশ্চয় সে আল্লাহর কথা মানছে। এই যুবকটার মুখে দাড়ি, নিশ্চয় সে আল্লাহর কথা মানছে, ঠিক না? তাহলে নবীজি শির মোহর দিয়ে দিলেন,
দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এই লোকগুলি মরে গেলে গোটা সমাজ সাক্ষী দেয়, সাক্ষ্য দেয় যে এই লোকটা কি ছিল, ভালো ছিল। আর আল্লাহ বলেন চারটা লোক যদি সাক্ষ্য দেয় যে এই মুর্দ মানুষটা ভালো ছিল, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ ফরজ করে নেন আমার চারটা বান্দা তারে ভালো বলছে, আমি আল্লাহ তারে ভালো বললাম, তারে আমি জান্নাত দিয়ে দেব। তাহলে বন্ধু হইতে হলে প্রথম গুণ কি? তারে দেখলে কার কথা মনে হইতে হবে? আল্লাহর কথা মনে হইতে হবে। নাকি তারে দেখলে টাকা পয়সার কথা মনে হইতে হবে? হ্যাঁ, সমাজে এরকম লোক আছে না নাই? এখন ওরে দেখলে টাকার কথা মনে হয়, সেই লোকটার কাছে কত টাকা। এগুলি কিয়ামতের আলামত। আগের যুগে টাকা পয়সার এরকম কোন দাম মুসলিম সমাজে ছিল না। মূল্য ছিল কিসের? তার ইমানের, তার ইবাদতের। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ তামলাআনি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে এত বড় বিনিময় আল্লাহ দেবেন। সেই বিনিময়ের জিনিসপাতি যদি তুমি মহাকাশে রাখো, মহাশূন্যে রাখো, আসমান আর জমিনের মাঝখানে যে স্পেস আছে এইটা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে যুবকরা বন্ধু বানাবে তারে যাবে দেখলে, এক নম্বর আল্লাহর কথা মনে হয়, দুই নম্বর যারুহু যুকিরাল্লাহ মান যাক্কারাকা বিল্লাহি রুয়ায়াতুহু ওয়া যাদা ফি ইলমিকা মানতিকুহু। যে কথা বললে তোমার জ্ঞান বাড়াই দেয়, যে কথা বললে তোমার কি বাড়াই দেয়? জ্ঞান বাড়াই দেয়। সুবহানাল্লাহ। নিশ্চয় সে কোরআন জানে, নিশ্চয় সে হাদিস জানে, নিশ্চয় সে এই বাংলাদেশের অনেক কিছু জানে, ঠিক না? ভাই বাংলাদেশে থাকতে হলে তিনটা জিনিস লাগবে যদি সফল হতে চাও। কয়টা জিনিস? এটা এলহামি কথা, কোরআন হাদিসের কথা। এক, বাংলাদেশ পন্থী, বাংলাদেশ প্রেমিক। দুই, ইসলাম প্রেমিক। তিন, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা প্রেমিক। কয়টা? যে ব্যক্তি মাতৃভাষা প্রেম করবে, কারণ আমরা এই মাতৃভাষার কারণে বহুত মার খেয়েছি।